Hello friends, our today's topic is Gulliver's Travels. Friends, জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল চিলড্রেন লিটারেচার হিসাবে খুবই জনপ্রিয়। ইংরাজি সাহিত্যের ইতিহাসে এটি একটি ক্লাসিক্যাল টেক্সট, এ ক্লাসিক ইন ইংলিশ লিটারেচার। কিন্তু এটা একটি প্রোজ স্যাটায়ার, ব্যঙ্গাত্মক রচনা। এটা হচ্ছে মেন বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তো পুরো ভিডিওটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো শুরু করে দিই দেরি না করে। ফ্রেন্ডস, যারা নেট সেট অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য ভিডিওটা খুবই ভালো ভিডিও হতে চলেছে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। প্রথম হচ্ছে গালিভার্স ট্রাভেলের অরিজিনাল টাইটেল বা ফুল টাইটেল। অরিজিনালি টাইটেলটা কি ছিল? ট্রাভেলস ইন্টু সেভারাল রিমোট নেশনস অফ দ্য ওয়ার্ল্ড ইন 4 পার্টস বাই ল্যামুয়েল গালিভার, ফার্স্ট এ সার্জন, দেন এ ক্যাপ্টেন অফ সেভারাল শিপস। এটা হচ্ছে ফুল টাইটেল, অরিজিনালি টাইটেলড। নেক্সট, পাবলিকেশন। নিশ্চিত করে বলা যায় না যে তিনি কবে লিখেছিলেন, তবে প্রকাশিত হয়েছিল 1726 সালে, 1726, probably written between 1720 and 1725 and published in 1726. Friends, next হচ্ছে সোর্স। The idea of writing such prose satire came from Lucian, a Greek writer of the 2nd century. এই ধরনের প্রোজ স্যাটায়ার লেখার আইডিয়াটা তিনি পেয়েছিলেন সেকেন্ড সেঞ্চুরি একজন গ্রিক রাইটার লুসিয়ান নামক তার কাছ থেকে। স্পান অফ দ্য ট্রাভেলস, এই যে গালিভার, ল্যামুয়েল গালিভার যে বিভিন্ন জায়গায় ভ্রমণে বেরিয়েছেন, তার যে ভ্রমণের যে সময়কাল সেটা হচ্ছে 13 বছরের টোটাল, ফ্রম 1702 টু 1715। নেক্সট ফ্রেন্ডস হচ্ছে পার্টস অফ দ্য বুক। দ্য বুক হ্যাজ 4 পার্টস। পার্ট 1, এ ভয়েজ টু লিলিপুট। পার্ট 3, এ ভয়েজ টু ব্রবডিনগ্যাং। পার্ট 3, এ ভয়েজ টু লাপুটা, বার্বিক, লাগনাং, গ্লাবডুবড্রিব অ্যান্ড জাপান। অ্যান্ড পার্ট 4, এ ভয়েজ টু দ্য ল্যান্ড অফ দ্য হয়নুমস। ফ্রেন্ডস, চিলড্রেন লিটারেচার হিসাবে এটা খুব বিখ্যাত, কিন্তু আমি বললাম যে এটা হচ্ছে একটা প্রোজ স্যাটায়ার, ব্যঙ্গাত্মক রচনা, যেটা কিন্তু বড়দের জানার প্রয়োজন। নেট সেট অ্যাসপিরেন্টস যারা রয়েছে তাদের খুব প্রয়োজন এটা জানা। এবার আমরা চলে আসছি সাবজেক্ট ম্যাটার। ফার্স্ট 2 পার্টস severely attacks the political parties of the time and the conflicts among different religious sections within Christianity. আমরা জানি যে তিনি যে দুটো পার্ট রয়েছে, একটিতে গালিভার গেছেন এমন একটি দেশে, অর্থাৎ লিলিপুটদের দেশে, যেখানে লোকেরা 6 ইঞ্চির এবং সেখানে তিনি একজন জায়ান্ট। অন্যদিকে ব্রবডিংগ্যাংয়ে তিনি হচ্ছেন লিলিপুট আর তারা হচ্ছে জায়ান্ট। এটা তো বাচ্চাদের, শিশুদের ভালো লাগবে, কিন্তু আসলে প্রথম দুটো পার্ট, ফার্স্ট 2 পার্টস অফ দ্য বুক severely attacks the political parties of the time and the conflicts among different religious sections within Christianity. পলিটিক্যাল পার্টিসদের মধ্যে যে কনফ্লিক্ট, পলিটিক্যাল পার্টি, সেই সময় যে পলিটিক্যাল পার্টি ছিল তাদেরকে তিনি আক্রমণ করেছেন তার এই লেখনির মাধ্যমে। এবং ক্রিশ্চিয়ানিটির মধ্যে যে বিভিন্ন ধর্মের লোকেরা, বিভিন্ন যে ভাগ, তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে, তাদের মধ্যেও যে একটা লড়াই রয়েছে, সেটা তুলে ধরেছেন প্রথম দুটো পার্টে। In the third part, he satirizes some of the new scientific institutions of the time. তৃতীয় পার্টে তিনি কিছু সায়েন্টিফিক ইনস্টিটিউশনসে স্যাটারাইজ করেছেন, ব্যঙ্গ করেছেন, যার মধ্যে রয়্যাল সোসাইটি এবং নিউলি ইনভেন্টেড সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস হুইচ হ্যাভ নো প্র্যাকটিক্যাল ভ্যালুস। আর এছাড়াও দ্য ব্যাটেল বিটুইন, দ্য থার্ড পার্ট কনসার্নস উইথ দ্য ব্যাটেল বিটুইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন রাইটার্স। দ্য সেম সাবজেক্ট হি ডিলস in details in the Battle of the Book. He's another text in the Battle of the Book, published in 1704. And in the final part, the subject matter in the final part, friends, Swift presents a contrast between Houyhnhnms, a race of rational, clean, civilized talking horse, and Yahoos, a race of ape-like beasts in human form. চতুর্থ পার্টে তিনি কন্ট্রাস্টিং আইডিয়া, দুটো কন্ট্রাস্ট তুলে ধরেছেন, বৈপরীত্য। একটি হচ্ছে সিভিলাইজড, এ রেস অফ সিভিলাইজড টকিং হর্স, এবং অন্যটি হচ্ছে এ ডিফর্মড হিউম্যান ক্রিয়েচার, দ্যাট ইজ ইয়াহুস। Friends, one Swift claimed that the book is written within quotation to vex the world rather than divert it. So this much our today's topic. Friends, please do subscribe my channel. Thank you.